আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সুধী শ্রোতা বন্ধুরা, আজকে আমরা জানব জুমআর নামাজের উপকারিতা সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে জুমআর সালাতের উপকারিতা জানা যাক। জুমআর অনেক উপকারিতা রয়েছে। জুমআর সালাতে এলাকার লোকজন একত্রিত হয়, পরস্পর দেখা সাক্ষাৎ হয়, পরস্পরের কুশলাদি বিনিময় করার সুযোগ হয়, সুখে দুঃখে একে অন্যের সহযোগিতা করার সুযোগ হয়, মুসলিম ঐক্য সুদৃঢ় হয়। এই দিন সমাজের সর্বস্তরের লোক একত্রিত হয়ে একই কাতারে সামিল হয়ে এক ইমামের পিছনে সব ধরনের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করে থাকে। এতে সাম্য ও ভ্রাতৃত্ব সুদৃঢ় হয়। এই দিন সম্পর্কে বলা হয়েছে, ইয়াউমুল জুমআতি ঈদুল উসবুঈ লিল মুসলিমিন। অর্থ, জুমআর দিন হলো মুসলমানদের জন্য সপ্তাহের ঈদের দিন। জুমআর দিন হলো মুসলমানদের জন্য সপ্তাহের ঈদের দিন। এই দিনে অর্থাৎ জুমআর দিনে গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, যথাসাধ্য ভালো পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, আতর, খুশবু ইত্যাদি সুগন্ধি ব্যবহার করা, মসজিদে গিয়ে প্রথম কাতারে বসার চেষ্টা করা এবং মনোযোগের সাথে ইমাম সাহেব যখন খুতবা পাঠ করেন খুতবা শোনা একান্ত কর্তব্য। বস্তুত আজানের পর সাংসারিক কাজ ফেলে রেখে বিশুদ্ধ চিত্তে জুমআর সালাতে সামিল হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সামাজিক বন্ধন দৃঢ় করার সুযোগ নেওয়ার কর্তব্য। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই হচ্ছে জুমআর নামাজের উপকারিতা। আশা করছি আপনারা খুব সহজে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং চেষ্টা করবেন যারা একেবারে জুমআর নামাজ পড়েন না, অন্ততপক্ষে সপ্তাহে একদিন এই জুমআর দিন অর্থাৎ মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন জুমআর নামাজ পড়ার চেষ্টা করবেন। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।